আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? হ্যাঁ, ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গত ক্লাসে অ্যাটেন্ড করেন নাই কেন? আমি বাসায় গেছিলাম, তো মানে একটু নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য আর কি জয়েন করিনি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের বাসার কোনো কাজকর্ম দেওয়া ছিল? হুম, যারা ক্লাসে ছিলেন। না মিস, ওই যে কন্টেস্টের ইয়েগুলা আপনি অ্যাটেন্ড করতে বলছিলেন সবাইকে। কই তারা অ্যাটেন্ড করে নাই না? আমার তো পিসি নাই, আমার পিসি কালকে আসবে। আচ্ছা, আপনার আপনি বলছিলেন যে ফ্রিল্যান্সারে ঢুকে কন্টেস্টে ইয়ে করতে, পার্টিসিপেট করতে সবাইকে। আর বায়ার রিকোয়েস্ট গুলো পাঠাইতে, এই তো? জি মিস। ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে কি নিয়ে আলোচনা করা হয়েছিল সেটা বলেন। কন্টেস্ট নিয়ে মিস। কন্টেস্ট রিলেটেড ডিসকাশন হয়েছিল। জি হ্যাঁ, কন্টেস্ট নিয়ে আর যে আপনার বায়ার রিকোয়েস্ট, এই দুইটা নিয়ে আলোচনা হয়েছিল। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট আর কন্টেস্ট নিয়ে।
ঠিক আছে। এখানে কালকে কে কে ছিলেন? রিদাত হোসেন ছিলেন গত ক্লাসে? জি ম্যাম, ছিলাম। বায়োর রিকোয়েস্ট গুলো কি পাঠাতে পারছেন বা বুঝতেছেন? জি ম্যাম, আমি বুঝতে পারছি, কিন্তু ম্যাম আমার এক্সাম চলতেছে, তো আমি এরকম কাজ করতে পারতেছি না। ম্যাডাম আমার এক্সাম শেষ হলে আচ্ছা, হুমায়রা আক্তার আছে? হুমায়রা ক্লাসে না? আপনি কন্টেস্ট করেন না? ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট খোলা হয়েছে? আপু আমি অসুস্থ ছিলাম, সেজন্য করতে পারিনি। আচ্ছা, ফাহিম খান কি কন্টেস্ট করছিলেন? ম্যাম আমি কন্টেস্ট করিনি, আমি বায়োর বায়ার রিকোয়েস্ট রিকোয়েস্ট করছিলেন? বায়ার রিকোয়েস্ট ম্যাম আমি আপনাকে 4টা ছবি দিই ম্যাম, একটু চেক করবেন? দেন। এখন এই প্রসেসগুলো যদি আপনারা কন্টিনিউ না করেন তাহলে আপনাদেরই প্রবলেম, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আপনাদের কন্টিনিউ করতে হবে প্রথমত। মেসেঞ্জারে পাঠাচ্ছেন? ইস্টা বায়োর রিকোয়েস্ট পাঠিয়েছেন ইস্টা আর শাহানা দুজন? জি ম্যাম, পাঠিয়েছি। কয়টা করে পাঠিয়েছেন? ম্যাম আমি 7টা পাঠাইছিলাম। 7টা। আচ্ছা, শাহানা আপু আপনি? ম্যাম আমি 4টা পাঠাইছি। 4টা পাঠিয়েছেন। মামুনুর রশিদ আপনার? আছে কি মামুনুর রশিদ? 6টা পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে হচ্ছে চেক করব যে কে কয়টা করে বায়োর রিকোয়েস্ট পাঠিয়েছেন, ঠিক আছে? কিন্তু ম্যাডাম আমরা যেগুলো করছি এর বাইরেও আসতেছে, লোগো ডিজাইন আপনার হচ্ছে 3D এগুলো ভালো আসতেছে। হ্যাঁ, আমরা আজকে ওগুলো মানে আজকে একটা ক্লাসে তো আর আপনার ধরুন সব ডিজাইন গুলো সম্ভব না, আমরা আরো কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে শিখবো, ঠিক আছে? রিকোয়েস্ট কি সেন্ড করেছিলেন? আর অ্যাকচুয়ালি কি এখানে যে ফটোশপ রিলেটেড যেগুলো দিছে, যেমন এই যে ফটোশপ হচ্ছে রিকোয়ার্ড, তারপর হচ্ছে এই যে কি লিখা লুকিং ফর হচ্ছে ফটোশপ এক্সপার্টের যে এই যে কাজগুলো আছে, হ্যাঁ, তো এগুলো প্রথমত হচ্ছে আপনি আপনার এডিটিং টাইপের, যেহেতু হচ্ছে এখানে কিন্তু লেখা আছে রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট, তার মানে অবশ্যই এটা রিটাচিং রিলেটেড কিন্তু একটা গিগ তারা চাচ্ছে, বুঝতে পারছেন? তো আপনি অফারটা সেন্ড করবেন। অফারটা সেন্ড করার পর আপনার কি অবস্থা হচ্ছে সেটার উপর বেস করে আপনাকে কাজ করতে হবে। আপনি তো অফার সেন্ড করলে যে আপনাকে বায়ার সেদিনই কাজটা দিল এমনটা না, এরকম তো হাজার হাজার মেম্বাররা হচ্ছে অফার সেন্ড করতেছে, তাই না? তো আপনাদের কি করতে হবে আসলে, ওভাবে আপনাদের যেগুলো র্যাঙ্ক বাড়াতে হবে। জি ওয়ালাইকুম আসসালাম। তো এই জন্যই মূলত বায়ার রিকোয়েস্টের কথাগুলো বলা হয়েছে। আমি বুঝতে পারিনি, এই জন্য আমি রিকোয়েস্ট পাঠাইনি। স্ক্রিনশট দিয়ে রাখছি আপনাকে দেখানোর জন্য। আচ্ছা, এগুলো রিকোয়েস্ট যদি আমার কাছেও এসেছিল। মিস এখানে আর কি প্রোফাইল রিসেটে একটা নোটিফিকেশন আর একটা আর কি আসে, তো এখানে বিভিন্ন রকম নোটিফিকেশন আসে, এগুলো এক্সাক্ট কি জিনিসটা বুঝতেছি না। কোনগুলা? মানে অনেকটা আর কি কাজের, ওগুলো ফাইবার থেকে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে। মানে আর কি দেওয়া যে এটা করলে এত টাকা পাওয়া যাবে আর কি, এমন একটা আর কি, মানে এই কাজটা আপনার করতে হবে এই। বুঝতে পেরেছি। দেখেন মিস একটা কথা, যে আমরা যখন আর কি এদিকে ই পাবলিশ করব, তো ওই ক্ষেত্রে মানে মিস আর কি কি লিখে পাবলিশ করতে হবে এই জিনিসটা কি পাবলিশ করবেন? আর আমি স্ক্রিনটা একটু শেয়ার করি 1 মিনিটের জন্য মিস। করেন। স্টপ করে
নিশ্চয়ই যে যেমন এই যে এইটা আসছে, এটা নোটিফিকেশনে যেরকম, তো নোটিফিকেশনে ঢোকার পর জিনিসটা এই আসছে। আচ্ছা, আপনি হচ্ছে এখানে কি বলছো যে তো হচ্ছে আসার পর মিস আর কি যে একটু বলি। আচ্ছা আচ্ছা এইটা তো হচ্ছে আপনার বিট করা, এটা তো হচ্ছে আপনার কন্টেস্ট আচ্ছা, করা আচ্ছা। না। আপনি ব্রাউজার যান, ব্রাউজার ক্লিক করেন, এই যে উপরে ব্রাউজ লেখা আছে না, উপরে দেখেন ব্রাউজার লিখে, হ্যাঁ ক্লিক করে কন্টেস্টে যাবেন। কন্টেস্ট আচ্ছা মিস বলুন, কিন্তু এইটা কি এই জিনিসটা যে এটা এইটা হচ্ছে আপনার বিট করার প্রসেস। তো আপনি কন্টেস্ট আগে করতে হবে, কন্টেস্টে যখন আপনি সাকসেস হবেন না তখন আমরা কন্টেস্টের হচ্ছে বিপরীত যেটা আছে সেটা হচ্ছে বিট করতে হবে। এগুলো প্রসেস একটু পরে দেখাবো, কারণ কন্টেস্টের আগে ব্যাপারটা আপনি ক্লিয়ারলি বোঝেন। আর আপনার প্রোফাইলটা কি সাজানো হয়েছে কমপ্লিটলি? দেখি, যান ভিউ প্রোফাইলে, যান ভিউ প্রোফাইল, স্ক্রল করেন। আচ্ছা, এবারে যে এডিট প্রোফাইলে চলে যান, এডিট প্রোফাইল দেখেন, এই যে আপনি কিন্তু টাইটেল, তারপর হচ্ছে কোন সামারি, এগুলো দেওয়া হয়নি, ওইটাই বলতেছিলাম মিস আপনাকে। আপনি আওয়ারলি কত ডলারে কাজ করতে চান, এই টাইপস এর কোনো কিছু কিন্তু করেন নাই। না না না, আমি বলছিলাম নিশ্চয়ই। তো এই জিনিসটা হচ্ছে আর কি করতে হবে, কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? মিস এক্ষেত্রে না, কি এখানে লিখতে হবে বা কি কি করতে হবে এটা তো দেখেন জানি না, লেখা ওটা আর কি আছে, জিনিস। আচ্ছা এখানে প্রথমত লেখা আছে যে হচ্ছে প্রফেশনাল হেডলাইন। প্রফেশনাল জি। হেডলাইনটা কি, যে আপনি এটাতে কিসের উপর কাজ করবেন। যেহেতু আপনারা গ্রাফিক্স ডিজাইনের উপর কাজ করতে চান, এখানে একটা প্রফেশনাল হেডলাইন দিতে পারেন যে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, বা হচ্ছে আপনি যদি কার্ডে এক্সপার্ট হয়, যদিও সব নর্মালি সবাই হচ্ছে ফ্রিল্যান্সারে কন্টেস্ট করার জন্য আর কি করে কাজ করে, মানে লোগোর উপর, লোগোর নিয়ে কাজ করে, যার কারণে এটাও লিখতে পারেন যে হচ্ছে এক্সপার্ট ইন লোগো ডিজাইন, ঠিক আছে, যে আপনি লোগো ডিজাইন এক্সপার্ট বা বুক কভার এক্সপার্ট, মানে যে কোনো একটা টপিকসও উল্লেখ করে আপনি জেলে দিয়ে দিতে পারেন। এইটা হচ্ছে আপনার একটা টাইটেল, জি বুঝতে পারছি। বোঝা গেছে? সামারি মিস আর কি আমার রিলেটেড আর কি। আচ্ছা, আপনার রিলেটেড বলতে আপনি ফাইবারে যেটা দিয়েছেন না, আপনার নাম, ইনফরমেশন, কত বছর এক্সপেরিয়েন্স আছে, এই জিনিসগুলো হচ্ছে এখানকার। মিস আর কি ফাইবারে যেমনটা দিছে আর কি এমন টাইপের, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবারে যে টাইপের ডেসক্রিপশন দিয়েছেন এইটাই হচ্ছে এখানে সামারি। সামারি। আর এদিকে হ্যাঁ, রেট এখানে আর কি হচ্ছে আওয়ার প্রতি দিতে হবে না? প্রতি ঘন্টায় আপনি কত ডলার করে কাজ করবেন। তো আমরা যেহেতু বিগিনার, সেখান থেকে আমরা আপাতত রেঞ্জটা কমাবো, মানে 5-10-10 মধ্যে রেখে দিব। যখন মানে আমরা 10-এর বেশি দেব না আর কি, তাই না? আপাতত আমরা তো নতুন, আমাদের জন্য 10টা রাখাই মনে হয় বেশি বেটার হবে, এই আর কি। বুঝছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনি বা আপনারা কি আপনাদের কোনো পার্সোনাল পোর্টফোলিও রেডি করছেন বা পার্সোনাল কোনো কাজ করেছেন? মানে আমি যে কাজগুলো দেই এগুলো ব্যতীত কি আপনাদের আলাদা কোনো কাজ আছে? না মিস, আমার আছে। মানে পার্সোনাল যে কাজগুলো আছে, দেখেন আপনি ইয়াতে যান। ও শান্ত তো ইয়া করলো। ও সরি স্যার, আচ্ছা সমস্যা নেই, আমারটা শেয়ার দিচ্ছি। মিস আবার তো শেয়ার দিয়ে দিলাম। আচ্ছা দেন, আপনি ফাইবারে যান, প্রোফাইলে যান, স্ক্রল করেন, এটা এই যে দেখেন পোর্টফোলিও আইটেম, পোর্টফোলিও আইটেমগুলো হচ্ছে আপনার এখানে রাখতে হবে। তো আপনাদের যদি এখন পার্সোনাল কোনো পোর্টফোলিও না থাকে, আপনারা কি আদৌ রাখতে পারবেন বলেন? রাখাটা কি সম্ভব হবে? না 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 এই মিস, জন্যই পোর্টফোলিও কিন্তু- জিনিসটা কি এক্সাক্ট এটা বুঝি না। আচ্ছা, পোর্টফোলিও জিনিসটা হচ্ছে ধরুন আপনি একটা ইউনিক টাইপের কার্ড ডিজাইন করছেন, বা ইউনিক টাইপের একটা ব্যানার ডিজাইন করছেন, বা একটা খুব সুন্দর 4-5টা লোগো করছেন, এগুলোই হচ্ছে আপনার পার্সোনাল পোর্টফোলিও। বাট এটা হচ্ছে কারোটা দেখে হুবহু কপি পেস্ট না, একদম বুঝতে পারছি, নিজের বুঝতে কনসেপ্ট, পারছি। নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এটা, মানে যে কোনো একটা ধরেন মিস আমরা যে ফ্লায়ার যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের করছিলাম concept ফ্লায়ার, দিয়ে, হ্যাঁ, ওরকম আর কি, যেটা আমি হ্যাঁ। আমি যেটা করছি ওটা তার কেউ করে নাই, ওটা এখানে আমি অ্যাড করতে পারবো, এই তো? আচ্ছা, আপনি এখান থেকে বের হন, আমি বলে দিচ্ছি, আরো খুব ক্লিয়ার ভাবে করে দিচ্ছি যে আসলে ইয়াটা কি, পোর্টফোলিওটা কি। তাহলে কি মিস আমি ই করবো, স্ক্রিন অফ করে দেবো? হ্যাঁ, অফ করে দেন। ওকে মিস। ম্যাডাম, বলেন। আমি হলো মাঝখানে একটা ইন্ডিয়ান বায়ারের ওয়েবসাইটের একটা পেজ ডিজাইন করে দিয়েছিলাম, ওইটা কি আমার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবো? কি দিয়েছিলেন? ও একটা ফ্রন্ট পেজে একটা পোস্টার দিবে, পোস্টার আমি ডিজাইন করে দিয়েছিলাম। আচ্ছা, তখন ওটা দিতে চাচ্ছেন, ওটা আগে আমাকে একটু দেখান, হ্যাঁ, ওইটা কি দেখানোর পর পোর্টফোলিও হিসেবে ইউজ
আচ্ছা ওটাকে দেখেন, দেখানোর পর যদি মনে হচ্ছে যে হ্যাঁ দেওয়া যাবে তাহলে আমি এটা আপনাকে মেসেজ জানিয়ে দিব। ঠিক আছে মিস, তাহলে আমি কালকে আমার আসলে আমি আপনাকে জানাবো। আচ্ছা মানে আপনার পিসে কি কাল ঠিক হবে? কালকে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে পাবো মিস। দেখেন আমরা যখন হচ্ছে ফ্রিল্যান্সারে চলে যাচ্ছে, আমরা হচ্ছে মানে মানুষের পোর্টফোলিও গুলো দেখার জন্য ব্রাউজ থেকে প্রজেক্টে যাচ্ছি। প্রজেক্টে যাওয়ার পরে যে বিভিন্ন টাইপসের হচ্ছে পোর্টফোলিও পাবো। মানে এগুলো হচ্ছে অন্যদের হচ্ছে প্রোফাইল। এই যে দেখেন 5 স্টার পাইছে না, দেখেন দেখা যাচ্ছে এই যে বিভিন্ন দেশের মেম্বাররা। দেখেন এই যে আমাদের বাংলাদেশি একজন, জি ম্যাডাম। তো এনার প্রোফাইলে যাই, তো আমরা সচরাচর কি করি, এই যে এটা কিন্তু তার প্রোফাইল। দেখেন এই যে তিনি আওয়ারলি হচ্ছে কাজ করে কত ডলার, ইউএসডি ডলার কত, $30। এই যে এভাবে হচ্ছে তার সে হচ্ছে এই যে লিখে দিছে হচ্ছে আমি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড হচ্ছে ফটোশপ এক্সপার্ট। মানে ইনি হচ্ছে ফটোশপে বেশি এক্সপার্ট, ঠিক আছে। কি কি পারে, ফটোশপের কাজ পারে, ক্লিপিং পাথ, ফটো এডিটিং, ফটো ডিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যানার ডিজাইন, হেয়ার মাস্কিং, ওল্ড ফটোকে হচ্ছে কালার ফটোতে কনভার্ট, তারপর হচ্ছে ফটো গ্ল্যামার, এই টাইপসের কাজগুলো কি করে উনি এই যে করে থাকে। আর গ্রাফিক ডিজাইনে উনি হচ্ছে ইলাস্ট্রেটর যেগুলো পারে সেগুলো হচ্ছে আপনার এই যে ব্রোশিয়ার, ফ্লায়ার, ব্যানার, পোস্টার, ট্রাইফল বসে দেখেন। আপনার চাইলে ডেসক্রিপশনগুলো এই যে এই ক্যাটাগরিতেও কাজ দিয়ে দিতে পারেন। তারপরে উনি কি কি স্কিল যেটা আছে, স্কিল মিনস হচ্ছে মানে উনি কোন কোন সফটওয়্যারে কাজ করেছে সেই সফটওয়্যারগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। আর ওনার হচ্ছে এত বছরের এক্সপেরিয়েন্স আছে, ঠিক আছে। তো ইনি দেখেন কি করেছে, এই যে তার দেখেন এই যে পোর্টফোলিও আইটেম, আমরা যদি আমাদের পোর্টফোলিও আইটেমে যাই আমাদেরগুলো কিন্তু ফাঁকা। দেখেন আমাদের পোর্টফোলিও কি ফাঁকা না, জিরো না। আর এনার পোর্টফোলিওটা দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর টাইপের হচ্ছে আইটেম দিয়ে ওনার পোর্টফোলিওটাকে সাজিয়ে রাখছে। আমরা হচ্ছে এখান থেকে লোড করি, কাজ করছে এটা দেখা যাবে না? বুঝি নাই জি। এই কতগুলো কাজ করছে আর কি? হ্যাঁ অবশ্যই দেখা যাবে। এই যে 841টা রিভিউ আছে তার, তার মানে উনি হচ্ছে যদি আমরা অল হচ্ছে রিভিউ দেখি, উনি এতগুলো হচ্ছে রিভিউ আছে, তার মানে উনি তার থেকে আরো বেশি কাজ করছে। কারণ এরকম কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা কাজ করে কিন্তু সবাই যে রিভিউ দেয় এমনটা না। এই দেখেন উনি এরকম একটা কাজ করছে $50, তারপর এটা করছে কত $170, $80, $50, $100, ঠিক আছে। আবার $15, $30। আচ্ছা এইটা মনে হয় পাউন্ডে নাকি, এই যে এইটা হচ্ছে পাউন্ডে, ইউকের যেটা এটা ইউরো ইউরো হ্যাঁ। এটা কিছু কিছু আপনার এই যে রুপিতে আছে, ঠিক আছে। তো বিভিন্ন গুলো আছে আর কি। তো দেখেন এনার প্রোফাইলটা কতগুলো কাজ করছে এভাবে দেখেন। আর এই যে টোটালটা এখানে দেখতে পাবেন। তার এই যে রিভিউ, এগুলো হচ্ছে তার একটা রিভিউ দিয়ে দিচ্ছে, সে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করছে, তার হচ্ছে কি দেওয়া আছে, রিভিউ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। দেখেন এখন একটা আইটেমের উপর তো অ্যাকচুয়ালি উনি কাজ করে নাই, উনি তো হচ্ছে অনেকগুলো আইটেমের উপর কাজ করে। অনেকগুলো বিভিন্ন। তো আপনারা কন্টেস্ট যখন করবেন, ধরুন কোনো ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলে এসে যদি দেখে যে আপনার আসলে কোনো এক্সপেরিয়েন্স নাই বা কোনো কিছুই নাই, আপনি শুধু লিখে লিখে ডেসক্রিপশন দিয়ে রাখছেন যে আপনার এত বছরের এক্সপেরিয়েন্স আছে, বাট এখানে কিন্তু এক্সপেরিয়েন্স রিলেটেড কোনো আইটেমই নাই, তাহলে কি আপনাকে কাজ দিবে? মনে হয় আপনাদের কোনো কাজ দিবে দেওয়া সম্ভব? না।
এরকম তো হাজার হাজার মেম্বার আছে, যার প্রেক্ষিতে আপনারা যখন কাজ করবেন আপনাদের প্রোফাইলটাকে অনেক স্ট্রং করতে হবে। সাপোজ আপনাদের কিন্তু এডিটিং রিলেটেড অনেক কাজ দেখানো হয়েছে, ফটোশপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এডিটিং, হেয়ার মাস্কিং, কালার চেঞ্জ, কালার হচ্ছে কারেকশন, ঠিক আছে, এই রিলেটেড কাজ অনেক দেখানো হয়েছে না, মাস্কিং টাইপের। তো এই কাজগুলো হচ্ছে করে কি করতে হবে, আপনাদের হচ্ছে পোর্টফোলিও রেডি করতে হবে। এই যে উনি যেটা করছে, ফার্স্টে যদি আমরা ওনার হচ্ছে পোর্টফোলিও আইটেমে যাই, এটা করছে, এটাই ওনার একটা পোর্টফোলিও, ঠিক আছে। তারপর হচ্ছে এটা করছে, এটা একটা পোর্টফোলিও। তারপর হচ্ছে এটা করছে, এটা একটা পোর্টফোলিও, ঠিক আছে। এটা করছে, এটা একটা, প্রতিটা আলাদা আলাদা। প্রত্যেকটা আলাদা আলাদা তার হচ্ছে এক একটা পোর্টফোলিও, ঠিক আছে। বুঝতে পেরেছি। জি। এই হচ্ছে তার এখনকার বর্তমান অবস্থা। তো এইটা তো আমরা একজনেরটাতে গেলাম, দেখি আমরা আরো 2-3 জনেরটাতে যাই। আমরা বাংলাদেশিদেরই খুঁজি, যদিও বিট ম্যাক্সিমাম হচ্ছে বাইরের কান্ট্রি যেগুলো আছে, পাকিস্তান, ইন্ডিয়া এরা বেশি ইয়া করে। এখানে তো দেখছি এই যে ইনি আরেকজন আছে, দেখি কি অবস্থায় না। ইনি দেখেন, ইনি এই যে দেখেন লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, এই যে ক্লিপিং পাথ, এই টাইপসের এই যে দেখেন কাজগুলো পারে। ইনি কিন্তু এই সেম ভাবে সেম প্রসেসে সাজাইছে। ইনি আওয়ারলি কাজ করে কত ডলারে, $20, ঠিক আছে, $20। তার হচ্ছে আমরা এই যে দেখি, দেখেন এই যে সুন্দর একটা, বুঝি নাই ঘন্টায় দিতেছে $20, এটা কি সম্ভব? কেন দিবে না? এগুলো যখন আপনি বিট করতে যাবেন, বিট করার কিছু প্রসেস আছে, সেই প্রসেস গুলোতে এরা তাহলে কি মিথ্যা মিথ্যা লিখছে? এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট, তারা কি মিথ্যা মিথ্যা লিখছে? তারা কিন্তু ধরুন 1-2 দিন কাজ করেনি, অনেক বছর। এই যে একজন দিছে যে হচ্ছে তার 10 ইয়ার ওভার হয়ে গেছে, এত বছর এক্সপেরিয়েন্স তার আছে। তো আমরা এখন ধরুন 2 মাসের একটা কোর্স, 2 ঘন্টা করে টাইম, এটা করতে গিয়ে আমরা হাঁপায় গেছি। তাহলে কি কাজ পাবেন? কাজ হবে? কাজ দিবে কেউ? দিবে না তো। এটার জন্য অনেক পরিশ্রম করতে হবে, বুঝা গেছে? তো ওই পরিশ্রমটা যদি এখন না করে আমরা বলি যে হ্যাঁ আমাদের হচ্ছে না, পাচ্ছি না, তাহলে এটা ভুল। যেমন এটা একটা লোগো করছে, লোগোটা কি খুব ইউনিক টাইপের একটা লোগো করছে এরকম। এরপর এই যে দেখেন এখানে হচ্ছে একটা প্যাকেজ আকারে সাজায় রাখছে, পিছনেটা কিন্তু ইমেজ, এগুলো লোগো করে এখানে নিচে জাস্ট বসা দিচ্ছে। দশটা করা যায় না না, 7টা বিট আপনি করা বলছিলেন যায়, আমাদের 7টা বিট করা যায়। 7টা হ্যাঁ হ্যাঁ, বিট হচ্ছে আমরা 7টা করতে পারবো ফ্রি, আর আপনার এ ব্যতীত যেগুলো করতে হবে ওগুলো আবার আপনার অ্যামাউন্ট থাকতে হবে, তখন করতে পারবেন। আর কন্টেস্ট আপনি ইয়া করতে অসংখ্যক ভাবে করতে পারবেন। আপনি যদি 20টা করতে চান কোনো সমস্যা নেই, মানে কন্টেস্টে কোনো বাধা নেই। কন্টেস্ট যতগুলো ইচ্ছা সবগুলোতেই পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এখন হচ্ছে আমাদের সবার যেটা কাজ, একদম উঠে পড়ে লাগতে হবে যে ফ্রিল্যান্সার আর ফাইবার 2টা মার্কেট থেকে যে করে হোক আমাদের কিছু ডলার হলেও আর্ন করতে হবে। প্রত্যেকে এরকম একটা ইন্টেনশন নিয়ে আর কি দাঁড়াইতে হবে, বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, পোর্টফোলিওটা বুঝতে পারছেন? পোর্টফোলিওটা কি জিনিস? জি মিস, অনেকটা বুঝতে পারছি। আচ্ছা, এখন মানে নিজের ব্যক্তিগত যে কাজটা যেটা সবচেয়ে বেস্ট হয়েছে সেটাই পোর্টফোলিও। নিজের ব্যক্তিগত কাজ যেগুলো বেশি বেস্ট হয়েছে সেগুলো কিছু পোর্টফোলিও। আর আরেকটা বিষয় হচ্ছে আজকে আপনাদের ক্লাসটা কিন্তু 1টা পর্যন্ত হবে, ঠিক আছে? আর কালকে বাকি আধা ঘন্টা আমি ফিল আপ করে দিব, কারণ অলরেডি আমার আবার 1টা থেকে আরেকটা ব্যাচ এন্ট্রি করা আছে, ওরা আবার চলে আসবে। তো আচ্ছা, আজকে আমরা শুরু করব যে টপিকসটা নিয়ে আলোচনা করব বা ডিসকাশন করব, সেটা হচ্ছে লোগো ডিজাইন। লোগোটা কি জিনিস জানি? লোগো মানে কোন একটা কোম্পানির কিছু একটা আইডেন্টিটি, প্রতীক বা আইডেন্টিটি। আচ্ছা, ইংলিশ আর বাংলা একই কথা। আচ্ছা, বাকিরা সবাই কি জানেন লোগোটা অ্যাকচুয়ালি কি? বাকি মেম্বাররা জানি আমরা লোগো কি?
জানি না। আচ্ছা, লোগোটা হচ্ছে কোনো একটা একটা কোম্পানির পরিচয়। আচ্ছা কোনো একটা কোম্পানির হচ্ছে পরিচয় পর্ব বলুন বা হচ্ছে প্রতীক বলুন বা সিম্বল বলুন বা যেটাই বলি আমরা, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে যেমন গুগলকে আমরা কিভাবে চিনবো, এই যে আইকনটা দেখলে আমরা বুঝতে পারি ও আচ্ছা এটা গুগল ক্রোম, এটা বলি না আমরা। এই লেখাটা দেখলেও কিন্তু আমরা কি বুঝি যে গুগল। ফেসবুকে কি করে চিনবো, এই আইকনটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের কি একটা ফেসবুকের, এটা কি ফাইবারের, এটা কি ইমেইলের, এটা কোনো একটা ভার্সিটির, এটা কিসের ফ্রিল্যান্সারের। তো এগুলো হচ্ছে এক একটা কি প্রতীক। তো আমরা যদি হচ্ছে গুগলে যাই, গুগলে গিয়ে যদি শুধু লিখি লোগো, ইমেজে যাচ্ছি আমরা, ধরুন এই লোগোটা কিসের বলেন তো, চিনি আমরা, দেখেছি একে? জি না দেখেন নাই? ওহি ভাত জানিস আমি শিখি কোন লোগোটা মিস? দেখি মিস কোন লোগোটা? এই যে এটা লাল আর হলুদ, এটা তো আপনার চেনার কথা। মাস্টার কার্ডের, এটা মাস্টার কার্ডের লোগো। কার্ড, গুড। এটা হচ্ছে কিন্তু মাস্টার কার্ডের লোগো। এটা কিসের লোগো? অ্যাপেল। অ্যাপেল, সবাই জানে সবাই জানে। এটা কিসের লোগো? পেপসি। এটা কিসের? গুগল গুগল। এখানে দেখেন তো কিসের কিসের লোগো আছে। টুইটার, টুইটার পরেরটা নিচেরটা হচ্ছে Apple। কি জানো? এরপরে দিলে জানি না মিস। এরপরে হইলো পেপসি, নিচেরটা হইলো নাইক, এরপরে ডান সাইডে উপরেরটা হইলো অলিম্পিক, নিচেরটা না এই ম্যাডাম এই যে অ্যাপেলের পাশে হচ্ছে সানরাইজের লোগো, সানশাইন, সরি সানশাইন। সানশাইন। আর এইটা আর উপরের ওর উপরের যেটা ওইটা সম্ভবত আপনার পরিচিত লোগোটা, আমি আমার নামটা মনে আসতেছে না। ব্যাটম্যান একটা ছিল না, এই যে ব্যাটম্যান যারা হচ্ছে, হ্যাঁ ওইটা তো জানি, ওইটা ব্যাটম্যানের। ওটা না মানে বলতেছি যে সানশাইনের উপরের কথা। টুইটারের ডান সাইডে যেটা, টুইটারের ডান সাইডে, হ্যাঁ এটা প্রিন্টারেস্টের লোগো। এটা ওটা আমার পরিচিত মিস, কিন্তু আমার মনে আসতেছে না। নাম বলে, এটা হচ্ছে টুইটার, এটা প্রিন্টারেস্ট, এটা হচ্ছে পেপসি, এটা অলিম্পিক, এটা হচ্ছে আপনার অ্যাপেল, এটা হচ্ছে সানশাইন না এরকম কিছু একটা। সানশাইন মিস, এটা কি সানশাইন ছিল? এটা নাইকি, আচ্ছা। আর এটা ব্যাটম্যান। ব্যাটম্যান। দেখেন আপনারা কিন্তু এগুলোর কি মানে চিহ্নগুলো দেখে বুঝতে পাচ্ছেন যে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কি লোগো বা পরিচিত লোগো। তো আমরা যদি ফাইবারে যাই, ফাইবারের এক্সট্রা একটা লোগো আছে। ফাইবারে যে গিয়ে আমরা এখানে ক্লিক করছি, এই যে দেখেন কি আসছে লোগো ডিজাইন। তো চলি লোগো ডিজাইনে চলে যাই। এখন হচ্ছে এখানে দেখেন এই যে অনেকগুলো লোগোর হচ্ছে প্রকারভেদ আসছে, ঠিক আছে? কিন্তু এগুলো হচ্ছে কি মিনিমালিস্ট লোগো দেওয়া আছে, 3D লোগো দেওয়া আছে, মাস্কট দেওয়া আছে, তারপরে যে সিগনেচার রিলেটেড কিছু আছে, হ্যান্ড ডাউন টাইপের আছে, এই যে হচ্ছে কি ওয়াটার কালার টাইপের কিছু লোগো আছে। তো আমরা হচ্ছে প্রত্যেকটা লোগোই আসলে দেখব, কিন্তু এগুলোর মধ্যে সব থেকে বেশি যে লোগোগুলো চলে সেগুলো হচ্ছে মিনিমালিস্ট, মাস্কট, এই টাইপসের লোগোগুলো বেশি। মানে মিনিমালিস্টটা খুব কমন, আপনি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতে যান মিনিমালিস্ট লোগো পাবেন, ইউনিক টাইপের কিছু লোগো পাবেন। তারপর ফাইবারে যান, দেখেন আমরা যদি এদের গিকগুলো দেখি এরা কি টাইপের লোগো আসলে ব্যবহার করছে। প্রফেশনাল লোগো দেখেন, এই টাইপসের আইটেমগুলো কি আপনারা ক্রিয়েট করতে পারবেন বা এগুলো সম্পর্কে কি কোনো আইডিয়া আছে? দেখেন তো এইটা আমরা যে গত ক্লাসে কন্টেস্ট আপনাদের যেটা দিয়েছিলাম না, ওটার ইয়াটা এরকম ছিল না কিছুটা? যারা ছিলেন তারা বলতে পারবেন। ক্লাসের পর মিস কারে চলে গেছিল করতে হয়। দেখেন এই যে ইউনিক টাইপের কিছু লোগো, ইউনিক কোম্পানি লোগো এন্ড বিজনেস কার্ড। দেখেন এই আইটেমগুলো কি খুব কঠিন? টেক্সটের উপর বেস করে কিছু লোগো করছে। এটাতে আসুন, এটা কি বলেন তো? খুব আহামরি কঠিন কিছু এই শেপটা ক্রিয়েট, এটা আপনারাও খুব ইজিলি করতে পারবেন না সবাই? এটা পারবেন না কে আছে? আইডিয়া লোগো মানে লোগো হলো কাইন্ড লাইক আইডিয়া, রাইট। মানে এরকম হতে পারে যে আমার থেকে আপনাদের আইডিয়া ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো
মানে বা এখানে যারা আছে এক একজনের থেকে এক একজনের আইডিয়া ডিফারেন্ট টাইপের, এখানে যে যত কনসেপ্ট দিবে তার তো মিস লোগোটা একটু ভালো করে দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো জাস্ট বলতেছে, দেখাবো তো অবশ্যই। যেমন এই যে এই ক্যাটাগরির লোগোগুলো কিভাবে করা হয়েছে, এই যে এই টাইপস এর বক্স টাইপের লোগোগুলো, ঠিক আছে দেখেন। আমরা একটু এদিকে আসি, দেখেন এই যে এই ক্যাটাগরির কিছু লোগো আছে। এনার দেখেন টোটাল কাজ কয়টা, 1002টা। এখনো রানিং অর্ডার কয়টা আছে, 15টা। কোন লেভেলের সেলার, লেভেল 2 সেলার। দেখিনি কোন দেশে, বাংলাদেশ। সবাই শুধু ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ ছাড়া কোনো ডিজাইনার নাই। দেখেন ম্যাক্সিমাম এই যে মডার্ন মিনিমালিস্ট, প্রফেশনাল মিনিমালিস্ট, এই যে দেখেন সব এই ক্যাটাগরি। এই দেখেন মিনিমালিস্ট ম্যাক্সিমাম গুলো কি রিলেটেড, এই যে 3 মডার্ন মিনিমালিস্ট, ঠিক আছে। এই যে হচ্ছে আনলিমিটেড, আচ্ছা এটা লিখে দিচ্ছে যে আনলিমিটেড রিভিশন দিয়ে দিচ্ছে। এই যে মডার্ন লাইন লোগো, দেখেন ম্যাক্সিমাম গুলো এয়ার টাইপেরই, খুব ইজি টাইপেরই লোগো। তো এই যে এভাবে সাজা রাখছে যে একটার মধ্যে যে 3টা 4টা 5টা এই যে এভাবে দিয়েছে না, 4টা লোগো দিচ্ছে। তো এই লোগোগুলোকে হচ্ছে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে কি বলি, একটা প্যাকেজ, প্যাকেজ আকারে কি করা হয়েছে, বসানো হয়েছে। তো মূলত আমরা হচ্ছে লোগো নিয়ে করব। তো লোগোটার প্রকারভেদ, লোগো কত ধরনের জানি আমরা? একজনও জানি না, কেউ জানি না এবার। ম্যাডাম কি বললাম নাই? বলছি লোগো কত ধরনের? 2 টাইপের সম্ভবত। দুইটা। সম্ভবত কি কি? একটা লোগো, একটা হচ্ছে আপনার সাইন লোগো। আচ্ছা, অ্যাকচুয়ালি তা না, লোগো প্রধানত 2 ধরনের, এটা ঠিক আছে। একটা হচ্ছে 2D লোগো আর একটা হচ্ছে 3D লোগো। এই 2D আর 3D গুলোকে ভাগ করে আমরা আগে যখন জানতাম তখন ছিল 2 ধরনের, কিন্তু এখন লোগোগুলোকে হচ্ছে 7 ধরনের ভাগ করা হয়েছে, ঠিক আছে। কয়টা ধরনের ভাগ করা হয়েছে? 7টা। আর 3Dটা ওটা হচ্ছে পরের পার্টে আসতেছে, যদিও 3D লোগো আসলে আমরা হিউজ পরিমাণে করি না। তো চলুন আমরা দেখে আসি। লোগো টাইপ, লোগো কি দেখছি আমরা, টাইপ দেখছি। লোগো টাইপ লিখে সার্চ করার পর আমরা যে ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে 99 ডিজাইনের একটা সাইটে আমরা চলে যাচ্ছি। এই দেখেন কি সাইট, 99 ডিজাইন। 99 এটাও কিন্তু একটা মার্কেট প্লেস, ঠিক আছে। শুনেছেন কেউ 99 ডিজাইন? কি করে এখানে 99 ডিজাইনে কি করা হয়? এটাও একটা হচ্ছে হলো মনে করেন যে সাইট এর মতো, ফাইবারের মতো এখনো কাজ পাওয়া যায়। ফাইবারটা কি সাইট না মার্কেট? মার্কেট প্লেস। মার্কেট প্লেস। তাহলে 99 ডিজাইন যেটা, প্রিন্টারেস্ট যেগুলো, এগুলো হচ্ছে একটা মার্কেট প্লেস, ঠিক আছে। ইনভার্টো মার্কেট প্লেস, এইটা হচ্ছে একটা মার্কেট প্লেস। আপনি যদি যান এখানে, এই যে ইনভার্টো একটা মার্কেট প্লেস আছে। গ্রাফিক রিভারে যাচ্ছি আমরা। এই যে লোগো, এই যে দেখেন এখানে, দেখেন তো এই লোগোগুলো কি কোনো 3D ক্যাটাগরি আছে? এই যে এটা একটা লোগো, এটার কত ডলার? $18। এটা কতবার সেল হয়েছে? এতবার সেল হয়েছে। ইনি অ্যাকাউন্ট খুলছে কত? এত সালে, একটা অ্যাকাউন্ট থেকে এত কাজ হয়েছে। ম্যাডাম এই নামে তো একটা ইউটিউব চ্যানেলও আছে। কি নামে? ইনভার্টো? জি জি, খুব ভালো, মানে গ্রাফিক ডিজাইনের আইডিয়া, মানে অসংখ্য ভিডিও, প্রায় 400-500 ভিডিও আছে। আচ্ছা, থাকতে পারে, আমি অ্যাকচুয়ালি জানি না সঠিক, থাকতে পারে। দেখেন এই যে এরকম একটা লোগো, এই লোগোটার মধ্যে কি এমন আছে
বলেন তো, খুব সিম্পল টাইপের না এই লোগোগুলো? জি ম্যাডাম, এর আগেরটা সিম্পল ছিল। এই যে এই ক্যাটাগরির কিছু লোগো, দেখতে পাচ্ছেন? এই যে একটা কার্ডের নিচে বসার দিচ্ছে। তো এটাও হচ্ছে একটা কিন্তু মার্কেট প্লেস। এখন হচ্ছে ধরুন আমাদের যদি 15টা বা 20টা মার্কেট থাকে, আমরা কি 15টা 20টা মার্কেট দেখানো সম্ভব একটা ব্যাচে বা কিছু স্টুডেন্টদের? দেখানো কিন্তু সম্ভব না। এটা কি আপনার ওই ইউটিউব চ্যানেলের বলতে পারি না, দেখতেছি। আচ্ছা আচ্ছা এখানে সব প্রফেশনাল ডিজাইন আছে। আচ্ছা, তো এটা তো ভালো। আপনারা চাইলে তো এখানে, আমি যদিও এটা সম্পর্কে জানি না, যাক ভালো হলো। আপনারা তো চাইলে হচ্ছে এখান থেকে করতে পারেন, মানে এগুলো থেকে আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, অনেক ভালো ভালো বা আইডিয়া নেওয়ার জন্য আমাদেরকে সেক্টরগুলো। ওকে, তো এখন দেখেন এখানে হচ্ছে এই যে কয় ধরনের দিয়ে রাখছে, 7 ধরনের। তো আমরা চলি এখানে গিয়ে দেখি। প্রথমে দেওয়া আছে হচ্ছে এই যে উপরেরটার নাম কি, অ্যাবস্ট্রাক্ট মার্ক টাইপের যে লোগোগুলো আছে সেগুলো, যে এক্সাম্পল স্বরূপ হচ্ছে আমরা এই যে গুগল ক্রোম দেখেছি না, গুগল ক্রোম, তারপরে এই যে উইন্ডোজ, যেটা এই যে উইন্ডোজের স্টার্টের যেটা আছে না এই আইকন, তারপর হচ্ছে আমরা ধরতে পারি হচ্ছে পেপসির যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। এরপর মাস্কট টাইপের। বলুন, এখানে উইন্ডোজটা বাঁকা থাকে, উইন্ডোজটা বাঁকা থাকে মানে এখানে অর্ফ করার অপশন আছে। এটাকে আপনি পেন দিয়ে কেটে নিয়ে করতে পারেন। অনেক ওয়ে আছে যেগুলোর মাধ্যমে করা যাবে, বাট অর্ফ করে করলে বেশি ভালো হবে। তারপর হচ্ছে কম্বিনেশনাল এমব্লেম লোগো, তারপর লেটার মার্ক, পিকটোরিয়াল মার্ক, ওয়ার্ড মার্ক। তো চলি, আমরা প্রথমে পাচ্ছি মনোগ্রাম লোগো অথবা লেটার মার্ক টাইপের লোগো। লেটার মার্ক টাইপের লোগোগুলো অ্যাকচুয়ালি কেমন ক্যাটাগরির হয়? সাপোজ, আচ্ছা আপনি কোন ইয়াতে ইউনিভার্সিটিতে পড়েন? আকরাম হোসেন? নাম কি? মানে নওগাঁ বলতে এই যে রাজশাহী নওগাঁ যেটা, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নওগাঁ কোন পাশে? নওগাঁ যেটা সরকারি কলেজে পড়ি। মানে আপনার বাসা কি নওগাঁতে? একটাই তো জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে, আচ্ছা, এখনো ভার্সিটিতে। আচ্ছা, তো আপনারা হচ্ছে এটা শর্ট ফর্মটা কিভাবে লিখেন? শর্ট ফর্ম আছে আপনাদের এটা? নওগাঁ কলেজ বা এনজিসি লেখা হয় শুধু। এনজিসি। আচ্ছা, তারপর ইয়া কোথায় পড়েন? শান্ত কোথায় পড়েন? ধানমন্ডি ন্যাশনাল আন্ডারে। শর্ট ফর্ম কি? ডিআই? জিএসডিএ। আচ্ছা, দেখেন আমরা যদি হচ্ছে এখানে যাই, তো এখানে দেখেন এই যে এইচবিও, মানে আমরা আমি যদি হচ্ছে একটু এটা একটা মুভি চ্যানেলে ইলাস্ট্রেটরটা ওপেন করি। তারপরে এই যে দেখেন আইবিএম, নাসা, দেখেন এই যে এটা টোটালটা কিন্তু হচ্ছে রাউন্ড টাইপের হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে শর্ট ফর্ম দিয়ে যেগুলো ক্রিয়েট করা হচ্ছে এগুলোকে বলা হয় আপনার কি লোগো? লেটার মার্ক টাইপের লোগো। ঠিক আছে, বা মনোগ্রাম লোগো আমরা বলে থাকি। এই যে আপনারা হচ্ছে লেটার মার্ক বা মনোগ্রাম লোগো যেগুলো আছে, যে এখানে খুব সুন্দরভাবে এগুলোর যে ডেসক্রিপশন গুলো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, দেখেন এই যে খুব সুন্দরভাবে কি করছে। আমি যদি উপরে গিয়ে এখানে সার্চ করি যে লেটার মার্ক লোগোগুলো কেমন, লেটার মার্ক লোগো লিখে সার্চ করি, করার পর ইমেজে চলে যায়। এই যে দেখেন এই টাইপসের লোগোগুলোকে আমরা কি লোগো বলে থাকি? লেটার মার্ক লোগো। দেখেন তো এই যে এই অংশটা কেটেছে কিভাবে, এটা বাড়তি করছে কিভাবে,
এটার ভিতর দেখেন এই অংশটা কেটেছে, এখান থেকে এটা অ্যাডজাস্ট করছে। এই টাইপসের কাজগুলো আসলে কিভাবে করা হয়, এগুলো হচ্ছে আমাদের কি মার্ক লোগো, লেটার মার্ক লোগো। এরপর সেকেন্ড যেটা আছে সেটা যদি আমরা দেখি, আমাদের কি লিখে, ওয়ার্ড মার্ক লোগো। ওয়ার্ডটা কি? ভিসা একটা ওয়ার্ড, কোকা কোলা এটা কিন্তু হচ্ছে একটা ওয়ার্ড। এটা কিন্তু আগে একটা ফন্ট ছিল, পরে এটাকে প্রথমে কিন্তু হচ্ছে এটা একটা ফন্ট আমরা নিজেরা ক্রিয়েট করছি, কিন্তু যখন আসলে আমাদের এই গ্রাফিক্স সেক্টরগুলো অনেক আপডেট হয়েছে, ফ্রি সাইটগুলো অনেক আপডেট হয়ে গেছে, তখন এটা তারা একটা ফন্টে কনভার্ট করে দিচ্ছে। ধরুন আমাদের এই যে ইলাস্ট্রেটরের মধ্যে একটা টুলস আছে, পেন্সিল টুলস, এই পেন্সিল টুলস এভাবে ড্র করে এই কোকা কোলার ফন্টটা কিন্তু তৈরি করা হয়েছে, বোঝা গেছে? এখন কিন্তু এটাকে তৈরি করার প্রয়োজন হচ্ছে না, এখন কিন্তু ফন্ট দিয়ে রাখছে গুগল, ঠিক আছে? এই যে গুগলে দেখেন ইটা অনেক ক্ষেত্রে এরকম, কিছু কিছু আবার অন্যরকম। তো গুগলেরটা হচ্ছে এরকম টাইপের। থার্ড স্টেপে যেটা আছে এটাকে বলা হয় পিক্টোরিয়াল মার্ক লোগো, ঠিক আছে, অথবা লোগো সিম্বল। তো পিক্টোরিয়ালটা কি? এই লোগোগুলো খুবই ইম্পর্টেন্ট লোগো, এই পিক্টোরিয়াল টাইপের। এখানে আমরা যখন কাজ করব তখন হচ্ছে গোল্ডেন রেশিও ব্যবহার করব। কি রেশিও ব্যবহার করব? গোল্ডেন রেশিও। অ্যাবস্ট্রাক্ট যেগুলো বিভিন্ন ধরনের শেপ নিয়ে যে টাইপসের লোগোগুলো তৈরি হয় এগুলোকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়। মাস্কটগুলো এরকম কার্টুন ক্যারেক্টারে যেগুলো হয় সেগুলো মাস্কট ক্যাটাগরির হয়। কম্বিনেশন হচ্ছে সবগুলোর কম্বিনেশনে যে লোগোগুলো ক্রিয়েট করা হয় এগুলোকে বলা হয় কম্বিনেশন। মানে এই যে উপরে যে 5টা লোগো আছে এই 5টার কম্বিনেশনে যেটা তৈরি হয়েছে সেইটা। আর ইম্বলেম লোগোগুলো হচ্ছে বিভিন্ন যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ক্যাটাগরির লোগোগুলো বসানো হয় এগুলোকে বলা হয় ইম্বলেম টাইপ লোগো। বোঝা গেছে? সবাই কি লোগো ক্লিয়ার? লোগোর কনসেপ্ট? না মিস আরেকবার একটু বলবেন, আমি বুঝি নাই, হাফ হাফ বুঝছি। কোনগুলো হাফ হাফ বুঝেছেন? দেখেন আমি বুঝি। আচ্ছা, প্রথমের যেটা ছিল এটা ছিল হচ্ছে মনোগ্রাম টাইপের, লেটার টাইপের, এরকম টাইপের লেটার। ধরুন আমরা যদি এখানে লিখি, সাপোজ আমি একটা পেজ নিচ্ছি, টেক্সট টুলে যাচ্ছে, এখানে একটা ক্লিক করছে, এখান থেকে ফন্ট সাইজটা করছি, বাড়া দিচ্ছে। সিডব্লিউবিডি মানে কি? কারো কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবেন এটা মিন্স কি বুঝাচ্ছে? কম্পিউটার অল ভিডিও, কম্পিউটার অল ভিডিও, কিন্তু এটা হচ্ছে কম্পিউটার অল ভিডিও, হ্যাঁ কম্পিউটার অল ভিডিও, কিন্তু এটা হচ্ছে এটা কি শর্ট ফর্ম না? তো শর্ট ফর্মে যে লোগোগুলো করা হয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে আপনার কি মার্ক, মনোগ্রাম অথবা লেটার মার্ক লোগো। তারপরে যেগুলো হচ্ছে ফুল নেমগুলোতে বসানো হয়েছে, যদি আমি এখানে লিখতাম যে কম্পিউটার অল ভিডি তাহলে এটা কি হতো? ওয়ার্ড মার্ক, মানে এক একটা ওয়ার্ড নিয়ে যে লোগোগুলো ক্রিয়েট করা হয়েছে এগুলোকে আমরা কি লোগো বলি? ওয়ার্ড মার্ক বা লোগো টাইপস বলা হয়। তারপর হচ্ছে এই যে প্রিন্টারেস্ট বা হচ্ছে অ্যাপেল বা টুইটার যেগুলো আছে বা লিঙ্কডইন, এই টাইপসের লোগোগুলোকে বলা হয় পিক্টোরিয়াল মার্ক অথবা সিম্বল টাইপের লোগো। এই ব্যতীত হচ্ছে যে আমরা যদি হচ্ছে পেপসি অথবা এই যে বিপি বা এডিডাস অথবা গুগল ক্রোম এগুলো যে লোগোগুলো আছে এগুলো বা গুগলের যে লোগোগুলো আছে এই লোগোগুলোকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো। এখানে এই যে লিখাই আছে কিন্তু অনেক ধরনের, যে এক্সাম্পল স্বরূপ তারা হচ্ছে এই যে বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড এক্সাম্পল স্বরূপ তারা যে লোগোগুলো দিচ্ছে এগুলো। মাস্কট হচ্ছে কার্টুন, এগুলো নিয়ে পরবর্তীতে এক একটা করে আলোচনা করা হবে, আমরা আসলে একটা একটা করে টপিকস দেখবো যে কোনটা কিরকম। তারপর কম্বিনেশনাল মার্ক টাইপের লোগোগুলো হচ্ছে এরকম, এমব্লেম টাইপের লোগোগুলো হচ্ছে এই ক্যাটাগরি, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি লোগোর কয়টা প্রকারভেদ? 7টা প্রকারভেদ। এই 7টা প্রকারভেদ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বা যতটুকু আইটেম দেখানো হলো? না ম্যাডাম আমার নেই, এখন বুঝতে পারছি। আচ্ছা, তো চলেন আমরা আসলে কিভাবে এই যে ওয়ার্ড মার্ক বা লেটার মার্ক লোগোগুলো তৈরি করতে পারি। ধরুন আমি এখানে এই টেক্সটটা লিখেছি কম্পিউটার অল ভিডি, এখন এই টেক্সটটাকে আমি যখন মুভ করে তখন একটা একটা করে মুভ হয় না, পুরোটাই মুভ হয় একসাথে।
পুরোটা একসাথে মুভ পুরোটা হচ্ছে না, একসাথে। আমার কিন্তু একটা একটা করে মুভ হচ্ছে না। তো আমি যদি চাই যে আমি একটা একটা করে মুভ করাবো, তাহলে কি আমি প্রত্যেকবার একবার লিখবো হচ্ছে সি, আবার টেক্সটে যাব, তারপর আবার কি লিখবো ডাব্লিউ, আবার টেক্সটে যাব, এভাবে ভাবে লিখবো? বলেন তো, এভাবে লেখা সম্ভব? সম্ভব না। তো আমার এই আইটেমটা আছে কোথায়? টেক্সটে। এটাকে আমরা হচ্ছে কিভাবে আলাদা করতে পারি জানা আছে? কারো কোনো আইডিয়া আছে? বুঝি নাই। টেক্সটকে আমি শেপে কনভার্ট করব, কি সিস্টেমে কনভার্ট করব? আমি সেটা জানি না। পাঁচ বানায় পাথ বানায় আর না দাঁড়ান, স্টার্ট আছে, স্টার্ট বলতে পারবেন যে এটা কিভাবে কি করা হয়েছে? ম্যাম কোশ্চেনটা বুঝি নাই। টেক্সটটাকে আমি শেপে কনভার্ট করব, দ্যাটস মিন্স এটা বুঝাচ্ছি যে একটা একটা করে টেক্সট আমি মুভমেন্ট করব, সেটা কিভাবে করা যায়? ম্যাম আনগ্রুপ করতে হবে। এখানে তো গ্রুপের কোনো অপশন নাই। এই যে দেখেন এখানে লিখে যে টাইপ, এখানে তো গ্রুপের কোনো অপশন নাই। এটা হচ্ছে আমার টেক্সট, সবাই লিখে নেন, খাতা কলম আছে না? সবাই খাতা কলমে লিখে নেন, বেটার এটা হবে। এইটা হচ্ছে আমার একটা টেক্সট, টেক্সটটাকে আমরা শেপে কনভার্ট করব। তো শেপে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে? এখানে টেক্সটে রাইট ক্লিক, লেখা আছে কি ক্রিয়েট আউটলাইনস, ক্লিক করা হলো, এই যে গ্রুপ হয়ে গেছে। এবার রাইট ক্লিক করে আনগ্রুপ। এর আগে ছিল ওটা হচ্ছে টেক্সট, এখানে ক্লিক করতে কি টাইপ টুল, আর এখন এটা কি হয়ে গেছে শেপ। এই যে ক্লিক করে এই যে আলাদা আলাদা কালার দিতে পাচ্ছেন, ক্লিক করে প্লিজ আরেকবার একটু দেখেন তো। দেখাচ্ছে, একটু ওয়েট করেন। তাহলে আমি এখানে একটা টেক্সট লিখলাম মুভি, ঠিক আছে? এটাকে আমি শেপে কনভার্ট করার জন্য এখন এখানে কি করব? কি করলাম আমরা একটু আগে? ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন অথবা ক্রিয়েট আউটলাইনটাই দেখাইছি। দেখাইছি। এখন দেখেন আমরা এটাকে আরেকটা ওয়ে শিখবো, সেটা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড দেওয়ার পর আমাদের ফিল আর অবজেক্টটা এক হয়ে গেছে, ওকে। এই যে তারপরে ভেঙে গেছে, আবার আনগ্রুপ করেন, একই কথা। কি করলাম বুঝতে পারলেন? আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আর একটা হচ্ছে এখানে রাইট ক্লিক করলে কি লিখে আসতো ক্রিয়েট আউটলাইন। আমি ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, সিলেক্ট ক্রিয়েট আউটলাইন, তারপর কি করছি আনগ্রুপ, এরপর বাইরে ক্লিক। এটাকে সিলেক্ট করে একটা কালার, এটাকে সিলেক্ট করে একটা কালার, বুঝতে পারছি। এটাকে সিলেক্ট করে এরকম একটা কালার, এটাকে সিলেক্ট করে কি করছি আমরা? এই যে এখান থেকে একটা কালার দিচ্ছি, এটাকে সিলেক্ট করে কি করছি আমরা? এখান থেকে একটা কালার দিচ্ছি। বোঝা গেছে? এখন হচ্ছে আমরা এটাতে আরো অনেক ধরনের কাজ করব। অথবা আপনি কি করলেন, এটাকে নিয়ে নিলেন, আনগ্রুপ করেন, এটাকে এভাবে নিলেন, কালারটা আপনি কি করলেন, এখানে তো আলাদা আলাদা দিয়ে দিচ্ছে। স্টকে চলে যান, স্টকে গিয়ে এরকম একটা কালার দেন, এরকম একটা কালার দেন, স্টকটাকে বাড়ায় দেন, ঠিক আছে? ফিল যেটা ছিল ফিলটাকে টোটালি নান করে দেন। দেখেন এই যে এখানে একটা লোগো ছিল না, এই যে সিসিএন না, এই যে দেখেন সিএনএন লেখা যায়। এখন এটা হচ্ছে আবার এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করছে, আপনি দেখেন এই লোগোটা অ্যাডজাস্ট করে ফেলছে। বা এই জিনিসটা কিভাবে করছে আমরা একটু দেখি। আমরা ধরুন এখানে একটা টেক্সট লিখলাম, কি লিখছে, একটা টেক্সট লিখছে, ক্লিক করি, কি লিখছে, ই এ লেখা হয়েছে। এটাকে আমি এভাবে একটু সরাই দিলাম, দেওয়া হয়েছে, মানে একটু চ্যাপটা করে নিলাম আর কি, এত না আর একটু। তো এটা হচ্ছে টেক্সট অবস্থা আছে, আমরা এটাকে শেপে কনভার্ট করতে হবে। হ্যাঁ পরে করছি। এটাকে শেপে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো?
একটু আগে কিন্তু বললাম আমি টেক্সটকে শেপে কনভার্ট করার জন্য কি করতে হয়। কি করছেন প্রশ্ন বুঝলেন? রাইট ক্লিক করে কি দিচ্ছি, ক্রিয়েট আউটলাইন। এরপর কি করব আমরা, আনগ্রুপ করব। এবার এই যে দেখেন স্পেসিফিক ভাবে সিলেক্ট হয়েছে, এবার এটাকে এই যে স্যাপটা করে দিয়ে দিতে পারবেন। এখন এখানে লোগোটার কি রকম ছিল, আমি যদি এটাকে নিয়ে আসি একটু, কিটা অন্যরকম ছিল ওটি, আমরা এটাকে কি করছি, কপি ওটাই বলতেছিলাম যে কি আসতেছে। রাইটিং স্টাইলটা অন্যরকম করতে হতো। ওয়েট ফন্টটা চেঞ্জ ছিল, আচ্ছা ব্যাপার না, আমরা এটাকে ঠিক করে নিচ্ছি। এখন দেখেন ইর মধ্যে যেটা করা, ইর মধ্যে অংশটা কাটা প্রথমত, আর দ্বিতীয়ত এটার সাথে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করা। তো আমরা কাটার জন্য কি করতে পারি জানি আমরা, যে কি কাজ করলে আমাদের এই জিনিসটা কেটে যাবে। আমরা এখান থেকে একটা লাইন নিব, লাইনটা কি করছে, এই বরাবর শিফট ধরে নিচ্ছে। এবারে স্ট্রোকে গিয়ে কি করছি, একটা কালার দিয়ে দিচ্ছে, কি করছে, একটা কালার দিয়ে দিচ্ছে। এটাকে যেভাবে আমরা উপরে দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিচ্ছি, দেওয়া হয়েছে। এই দুটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার থেকে দিব ডিভাইড, ডিভাইড করার পর সিলেক্ট করে কি করছে, আনগ্রুপ, ডিসিলেক্ট। এটাকে সিলেক্ট করে কি করছি, ডিলিট, ডিলিট, চলে গেছে। যদিও এটা একটু বাঁকা ক্যাটাগরি ছিল, তারপর আমি বাঁকা করে দিচ্ছি, সমস্যা নাই। দুটাকে ডিরেক্ট সিলেক্ট করে আর ওকে এই যে লেফট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ক্যাটাগরির আমরা করে দিচ্ছি, বা কাছাকাছি একটা মান নিয়ে যাচ্ছে। এতটুকু করা হলো, কিন্তু নিচেরটা কি ছিল, এটা হচ্ছে মিডলে ছিল। তো এখানে আমি একটা শেপ অ্যাড করে দেই, এখান থেকে এতটুকু এরিয়া জুড়ে একটা শেপ নিচ্ছি, এটাকে সিলেক্ট করে এই যে উপর থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দুটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, ইউনিটি করা হচ্ছে। এটাকে আর একটু নিচে নামালে আসছে, ডিরেক্টে যাই, এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এদিকে দিয়ে দেয়। এখানে একটা ক্লিক করে পরে এই যে এদিকে দিয়ে দেয়, এটাতে একটা ক্লিক করে পরে এই যে এদিকে দিয়ে দেয়, এটাতে একটা ক্লিক করে এই যে এদিকে দিয়ে দেয়। ঠিক আছে না, বা কাছাকাছি জায়গাতে চলে গেছে। আচ্ছা, এবার কি করছে, এটার সাথে এই জিনিসটাকে অ্যাড করে ফেলছে। তো এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টাইপের শেপ নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে এটাকে হচ্ছে কি করব, আমরা অ্যাড করব। কি করব, এই যে এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে কি দিব, ইউনিটি, অ্যাড হয়ে গেছে না। তারপর কি করছে, যে মাঝখান দিক দিয়ে কাটা আছে এই অংশটা, এবার আমরা কি করছি, একটা লাইন নিচ্ছে, দুটা লাইন না হলো, এই দুটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে দিচ্ছি ডিভাইড, আনগ্রুপ, ডিসিলেক্ট, এতটুকুকে যে বাহির করে দিচ্ছে। বোঝা যায়, এটা একটা বাড়তি অংশ আছে, এটাতে ডিরেক্ট দিয়ে কি করি, ক্লিক করে এটাকে ফিল আপ করে দেয়, আর এখানে যেটা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেয়। সবাই এতটুকু বিষয় বুঝতে পারছেন? জি ম্যাডাম। এইভাবে যে লোগোগুলো ক্রিয়েট করা হয়, যেমন এই যে হচ্ছে এখানে কি লেখা, IBM, দেখতে পাচ্ছেন?
আমরা একটা টেক্সট নেই, এটাকে গ্রুপ এদিকে সরা দেই। টেক্সটে গিয়ে এখানে একটা ক্লিক করি, কি লেখা IBM। প্রথমত আমরা এটাকে কি করব, শিফট অল্টার ধরে একটু বড় করে ফেলবো। এটাতে কি করছে, ক্রিয়েট আউটলাইন করছে, তারপর আনগ্রুপ করছে। তার আগে একটু চেক করব যে এটা হচ্ছে বোল্ট অবস্থা আছে কিনা, এক্সট্রা বোল্ট আর কি অপশন আছে না। তো এটাকে ক্রিয়েট আউটলাইন করছে, করার পর কি করছে, আনগ্রুপ ডিসেলেক্ট। এবার হচ্ছে আমরা এখানে যেটা করব, এটাকে হচ্ছে বড় হাতের অক্ষর লিখে IBM। এখান থেকে ফন্ট গুলো চেক করি যে কোন ফন্টটা আসলে এটার সাথে যায়। এটাকে দেখি বোল্ড করার অপশন আছে কিনা। গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার ফন্টটা খুঁজতে হবে, মেইন ফন্টটা। মেইন ফন্ট গুলো না খুঁজলে আমরা আসলে এক্সাক্ট ভাবে করতে পারবো না। এটা একটু কাছাকাছি গেছে। শিফট অল্টার ধরে এটাকে একটু বড় করে দেয়, এরকম একদম রেড টাইপের একটা কালার দিয়ে দেয়। কালারটা আমরা ফিলে না দিয়ে কিসে দিব, স্টকে দিব, স্টকে না দিয়ে ফিলে দিব। কি করব, ক্রিয়েট আউটলাইন। সবাই বুঝতেছেন কি নাকি আমি বেশি স্পিডলি বলে যাচ্ছি, কোনটা? মেয়েরা না না, মেয়েরা ঘুমাই নাই, মেয়েরাই বেশি জেগে আছে। আনগ্রুপ ডিসেলেক্ট। এবার এখান থেকে একটা লাইন নেন, কি নেন, একটা লাইন নেন। শিফট ধরে আমরা কি করছি, একটা লাইন নিয়ে নিচ্ছি। স্ট্রোকে গিয়ে কি করছি, আমরা একটা কালার দিচ্ছি। দুইটা কন্ট্রোল ডি করে কি করছে, যে রিপিট করে দিচ্ছে। চলে আসছে। এবার আমরা কি করব, টোটালটাকে কাটি, পাথফাইন্ডারতে ডিভাইড করি, আনগ্রুপ করি, ডিসেলেক্ট করে উপরের অংশটাকে সিলেক্ট করে হালকা একটু চাপায় দেই। এইভাবে প্রত্যেকটাকে সিলেক্ট করে কি করতে হবে, চাপা দিতে হবে। তো অনেক বেশি চাপা দিতে হবে। দেখেন এই যে যতগুলো আমরা পাঠ করলাম না, কি কালার, কি সিস্টেম বলেন? এটাকে হোয়াইট কালার বলছেন, এরকম? হ্যাঁ, ওটা দিলেও হবে। আপনি টোটালটাকে, স্ট্রোকটাকে হোয়াইট করে দেওয়ার কথা বলছেন। হোয়াইট বলতে এটা কালারটাকে তো হোয়াইট করে দিলে আসলে হবে না। ধরেন সিলেক্ট করে যদি আমি টোটালটা কালারটা যদি হোয়াইট করে দেই তাহলে কিন্তু হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। কোথায় কি আমি কিছু কিন্তু খুঁজে পাবো না। হোয়াইট করে দিতে হবে কোনটাকে, স্ট্রোকটাকে সিলেক্ট করে, যে স্ট্রোকটাকে হোয়াইট, যে কোনো কালার, যে কালার দিয়ে দেখতে চাচ্ছেন ফাঁকাটাতে, সেই টাইপের একটা কালার কি করবো আমরা বসা দেব। তারপর তো হোয়াইটটা দিয়ে দেয়, দেন গ্রুপ করে দিচ্ছি। আর একটু বড় করে দেয়, ছোট করে। চলে আসছে। এই টাইপসের করা যাবে, করতে পারবেন সবাই? তারপর দেখেন তো যে এইচপি এই কথাটা লিখা যাবে। এইচপি এটা কিন্তু একটা ফন্ট। তারপরে যে কেএফসি, এই যে নাসা, এটা কিভাবে করছে? আচ্ছা, সিসি কে ইউজ করে এখানে, ইলাস্ট্রেটর সিসি কেউ ইউজ করি আমরা এখানে, করে না কেউ? আচ্ছা,
ইলাস্ট্রেটর সিসি কে ইউজ করে, এটা সিসি তে একটা অপশনই আছে যে যখন আমরা হচ্ছে এটা না না লিখি, sorry, তখন হচ্ছে টোটালটা একসঙ্গে আসছে। ধরুন এভাবে আমরা লিখলাম না, নাসা লিখলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, আনগ্রুপ করতেছে। এখন এখানে হচ্ছে এই যে একটা অপশন ছিল, আমরা যদি ডিরেক্টে যাই, এভাবে সিলেক্ট করার পর এই যে এখানে একটা কর্নার নামে অপশন ছিল, ঠিক আছে? এই যে এখানে যেরকম আছে না কর্নার নামে অপশন, এখানে একটা ছিল যেটা এই যে এটাতে হচ্ছে এটা প্রত্যেকটা আলাদা করে করে করতে হবে আপনাকে। এটার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রত্যেকটা এই যে ভাবে আলাদা করে করতে হবে, কিন্তু ইলাস্ট্রেটর যারা হচ্ছে এটা ইউজ করছে তাদের কাছে একটা অপশনই আছে, সিসিতে জাস্ট সাইডে টেনে দিলে এটা মানটা হচ্ছে এটা ছোট হয়ে যাবে অটোমেটিক। এখানে দেখেন এই যে প্রত্যেকটাকে কিন্তু আলাদা করে ক্লিক করে করে আমাকে বড় করার লাগতেছে বা মোটা করার লাগতেছে, যেটাই হোক, যেটাই আমরা করে থাকি সেটা হচ্ছে করার লাগতেছে। বাট যারা হচ্ছে সিসি করেন, আচ্ছা শান্ত কোনটা ইউজ করেন? শান্ত মিস আপনি যেটা দিয়েছেন সেটাই করি। আমি যেটা দিয়েছি সেটাই করেন। আর কেউ কেউ আছে সিসি করে? ইয়ারা মনে হয় করে, রুম্মানরা, কিন্তু ওরা তো আসতে পারবে না অবশ্য। আচ্ছা আপাতত আমি এখানকার এই সিস্টেমে ফলো করে দেখাই। ওখানে একটা অপশন আছে, খুব সুন্দরভাবে টেনে জাস্ট নিয়ে আসলে ইয়া করা যাবে। এবার হচ্ছে প্রত্যেকটাকে একটু স্পেস দেই, নিয়ে আসা হয়েছে, কিন্তু এটার কি ভিতরের গুলো কিন্তু ছিল না, এই যেটা ছিল এই যে ভিতরের অপশন, এগুলোকে আবার কি করবেন কেটে নিয়ে আসবেন। এখান থেকে এতটুকু এতটুকু সিলেক্ট করে এই যে পাথফাইন্ডার দিয়ে কেটে নিয়ে আসতে হবে। যদিও এটার ফিনিশিংটা এখানে ভালো হয়নি, সিসিতে এটার ফিনিশিংটা অনেক বেশি ভালো হয়। এটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, ডিসিলেক্ট, সিলেক্ট করে কি কাটা হয়েছে না কাটা হয়নি। এই তো চলে আসছে, কিন্তু এই যে এই পয়েন্ট সবগুলো কিন্তু হচ্ছে ইয়া টাইপের হবে। যেখানে আরেকটা আছে, এটাকে ডিলিট করে দেই, এটাকে অল্টার ধরে এখানে একটা কপি দেন প্রুফ। বুঝতে পারছেন সবাই প্রসেস? এগুলো হচ্ছে আপনার লেটার মার্ক টাইপের যে লোগো আছে বা ওয়ার্ড মার্ক টাইপের যে মানে অ্যাকচুয়ালি এগুলো ম্যাক্সিমাম গুলো হচ্ছে আমরা কি বলবো লেটার মার্ক টাইপের লোগো। যেমন এই যে এইচবিওটা কিভাবে করছে, আমরা যদি যাই টেক্সটে যাই, এটা তো অনেকটা ইজি লাগতেছে। হ্যাঁ এইচবিও জাস্ট ওটার মাঝে কি করছে আর একটা বৃত্তরা বসা দিছে, স্টক দিয়ে দিছে, আউটলাইন, আনগ্রুপ, ডিসেলার। এটাকে কি করি এখানে একটা কপি করলে হয়ে যায়, একটা কপি করলে হয়, অথবা আমরা এই যে এটা মিডলটা ধরে একটা বৃত্ত কপি করে ছোট করলে হয় না মিস? তাও হবে। কপি করে ছোট করলে এক্সাক্ট মাপটা হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে এটাকে ছোট করে দেই, কিন্তু এটার হচ্ছে স্টকে কালারটা দিয়ে দেই।
তারপর এদিক থেকে চ্যাপ্টার আছে, এই ক্যাটাগরির করে কি করছে দিয়ে দিচ্ছে। সবার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? সবাইকে এগুলো একটু ট্রাই করেন, দেখেন যে এই টেক্সট রিলেটেড কাজগুলো করা যাচ্ছে কিনা বা হচ্ছে কিনা। ঠিক আছে টেক্সট টাইপের যে লোগোগুলো আছে ম্যাডাম নাসাটা কিভাবে করছে? ওরা হচ্ছে, আচ্ছা সিসি যদি ইউজ করে আমাকে একটু সিসি থেকে দেখা দিয়েন। সিসি যারা ইউজ করে তাদের ওখানে একটা অপশন আছে ডিরেক্ট হচ্ছে মুভ করা যায়, নাসার যেটা আছে ওটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস তে করছে, টোটালটাই ডিরেক্ট সিলেকশন টুলস তে করছে। শুধু নাসা না, আরেকটা হচ্ছে আছে না কি জানি কোম্পানি, না এটা না, কি জানি একটা সুর একটা কোম্পানি ছিল, ইয়া দিয়ে নাম, ওই যে দেখেন এই টাইপস এর গুলো কিন্তু এই যে রাউন্ড করে ফেলছে না, এটা যেহেতু নাম ওটা হচ্ছে আমি ভুলে গেছি, ওটা পাইলে আপনাদের জানাবো, দেখি এখানে ইয়ার মধ্যে আছে কিনা। এই যে দেখেন এখানে এই যে 3D যেটা 3M যেটা আছে, এই যে BBC এই টাইপস। তারপর দেখেন এই যে এডি এটার মধ্যে এই জিনিসটাকে বসা দিচ্ছে, এটার ভিতর দিক দিয়ে এটাকে বসা দিচ্ছে। এই টাইপসের যে লোগোগুলো আছে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম গুলো কি টাইপের, ইয়ার লেটার মার্ক টাইপের, ম্যাক্সিমাম গুলো হচ্ছে আমাদের কি লেটার মার্ক টাইপের লোগো। ঠিক আছে, এবারে দেখতে গেলে সবই লেটার মার্কে ম্যাক্সিমাম এই যে দেখেন একটা লেটারকে মিন করে কত সিস্টেমে করছে, শুধু এমটাকে মিন করে, চিন্তা করেন। অনেক সিস্টেমে হচ্ছে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। ধরুন আপনি যদি এভাবে আবার করতে চান, GBM এরকম একটা টেক্সট লেখা হলো, শিফট অল্টার ধরে এটাকে বড় করছে, এটা হচ্ছে হোয়াইট টাইপের একটা কালার দেয়। ক্রিয়েট আউটলাইন এন্ড গ্রুপ। এবার কি করবো, এই যে ডিরেক্ট সিলেকশন টুলস নেই, যে এতটুকু অংশকে সিলেক্ট করে যে আরো কি আপ দিয়ে দিচ্ছি আমরা, দেওয়া হয়েছে আর একটু উপরে দিয়ে দেয়। এবার এখান থেকে কি করে একটা রেক্টেঙ্গেল টাইপের শেপ নিচ্ছে, এখান থেকে এতটুকু চলে যাচ্ছে। এখানে যাই, ডিরেক্টে যাই, এই পয়েন্ট একটা ক্লিক করি, ক্লিক করে এই যে এটাকে এখানে দিয়ে দিই। আসছে এটা এখানে, এই দুটাকে আমরা কি করে দেই, এখান থেকে ইউনিটি করে দেই, দেওয়া হয়েছে। এবার আমি এখান থেকে একটা কি করছি, এভাবে কোনাকুনি একটা লাইন নিচ্ছি, এটাকে একটু কি করি আমরা, এভাবে একটা লাইন না হলো দুইটাকে সিলেক্ট করছি, পাথফাইন্ডার থেকে কি দিয়ে দিচ্ছি, ডিভাইড আনগ্রুপ ডিসিলেক্ট, এটাকে সিলেক্ট করে হালকা একটু নিচে নামা দেয়। তারপর এটার একটা কালার দিচ্ছি, এই যে উপরে যেটা আছে এটা হোয়াইট টাইপের থাকে, ভিতরের অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দেয়। বোঝা গেছে? এই সিস্টেমে কি করতে হবে, এই লোগোগুলো ক্রিয়েট করতে হবে। তো এগুলো হচ্ছে টেক্সট টাইপের, বা আপনি কি করলেন, একটা শুধু এমই লিখলেন। কি লিখছি আমরা, শুধু একটা এম। আছেন সবাই নাকি সবাই চলে গেছেন? ম্যাডাম আসি মিস আপনি ট্রাই করতেছেন না, ট্রাই করতেছেন ওটা দেখতেছেন মিস আছে। এখন দেখেন এটার সাথে আমরা হচ্ছে একটা যোগ করব,
তো আমি কি করছি, এখান থেকে এতটুকু অংশকে কেটে দেই। পাথফাইন্ডারতে ডিভাইড করছি, আনগ্রুপকে ডিসিলেক্ট করছি, এটাকে বাহির করে দেয়। লাইনটাকে হটা দেয়। এই যে এই ক্যাটাগরি করে এখানে আমরা একটা বসা দিতে পারি, অথবা আমরা এখানে এই যে টি একটা লেটার আছে না, টি, দেখবেন খুব সিম্পল টাইপের লোগো। আপনারা যখন কন্টেস্ট করতে যাবেন তখন এই ক্যাটাগরির লোগো হিউজ পরিমাণ পাবেন। কার ফোন বাজে, ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ করতেছে, এটার সাথে এটাকে বসা দিচ্ছি। ম্যাডাম এইচবিওটা করছি মাত্র। ঠিক আছে, সমস্যা নেই। এভাবে দিয়ে এটার কালারটাকে চেঞ্জ করে দেন, এটার কালারটাকে একটু রেড ক্যাটাগরি করে দেন, এটাকে আর একটু মিডিয়ালে নিয়ে আসেন। দিয়ে এই যে এইভাবে কিছু লোগো করা যায়। বোঝা গেছে? এই ক্যাটাগরি, এই যে কন্টেস্টে যান আপনারা, ফ্রিল্যান্সারে কন্টেস্টে যান, কন্টেস্টে গেলে আরো অনেক ধরনের পাবেন। আপাতত আজকে হচ্ছে এই ক্যাটাগরির লোগোগুলোই দেখেন, আপনারা সবাই ট্রাই করেন। মিস দেখে দেখে আজকে ট্রাই করি পরেরটা পরে। হ্যাঁ, কারণ এখন হচ্ছে ধরুন ওভাবে তো এক গাদা দেখেও লাভ নেই বা আপনাদের করাও লাভ নেই, বুঝতে পারবেন না, তখন আরো বেশি প্রবলেম করবে। ঠিক আছে, আপনারা সবাই ট্রাই করেন। বলুন। জি বুঝি নাই সিসির নাসার যে টেক্সট আছে এই জিনিসটা সিসি দিয়ে যে টেক্সটগুলো যে রান করা যায় সাইডগুলো, আপনার এখানে কি আছে সিসিটা? ম্যাম হচ্ছে ভিডিও আছে। আমি বলি এটা সিসিতে ওখানে অপশন আছে, আমরা এই যে একটা একটা পয়েন্ট ধরে ধরে করলাম না কনভার্টার দিয়ে, ওখানে ওরকম কিন্তু না, ওটা মার্ক করে দিলে পুরোটাই একসঙ্গে আপনার মুভমেন্ট হবে। আচ্ছা, নেক্সট ক্লাসে সকালে জয়েন করে, তখন তো অনেকে করে, তখন হচ্ছে ওই সিসিতে ওই আমি ফরম্যাটটা দেখা দিলে বুঝতে পারবেন। আর এখন যদি কারো থাকে স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাকে দেখা দিচ্ছি। দেন শেয়ার দেন, কে শেয়ার দিবেন দিয়ে দেন, আমি দেখাচ্ছি।
দিয়ে দেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেন। একটা কোশ্চেন ছিল বলুন। কন্টেস্টে ছবিগুলো সাবমিট করতে হবে সেটা দেখাবেন। দেখাচ্ছি। রেডি করা আছে কোনো ছবি? ম্যাম একটা ট্রাই করেছিলাম। লিংক বা ওই আইটেমটা আছে কি আপনার কাছে? ম্যাম এখন আপাতত নাই, এটা বুঝতে হবে। আচ্ছা, ফ্রিল্যান্সারে চলে যাবেন। ফ্রিল্যান্সারে যেটা হচ্ছে কন্টেস্ট করি, কন্টেস্ট করার পর ওইটাকে আর কি করার জন্য আমরা ফ্রিল্যান্সারে যাওয়ার পরে যে ব্রাউজারে গিয়ে কন্টেস্টে করছি না, বা যে কন্টেস্টগুলো করছি, ধরুন আমি এটার উপরে একটা কন্টেস্ট করছি, কন্টেস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এন্ট্রিতে যাচ্ছি। এই যে সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি রিলেটেড করতে চাচ্ছেন সেটার নাম লিখবেন। এখানে তার সম্পর্কে একটা ডেসক্রিপশন, ধরুন আমি লোগো ডিজাইন করতে চাচ্ছি, বা এখানে আপনি জাস্ট ওই যে কমেন্ট টাইপের থাকে না, যে স্যার প্লিজ চেক মাই হচ্ছে এন্ট্রি, বা চেক মাই পোর্টফোলিও, বা চেক মাই যে কোনো টাইপের একটা কিছু লিখে দিবেন। দেওয়ার পর কত ডলারের এটা, ধরুন $50, আপনি এখানে $50 লিখলেন। লিখার পর এই যে এখানে ব্রাউজ থেকে ইমেজটা কোথায় আছে সেই লোকেশনটা সেট করে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এই যে সাবমিট মাই এন্ট্রি, শেষ। বোঝা গেছে শান আপু? আচ্ছা, সবাই একটু কাইন্ডলি এটা প্র্যাকটিস করেন। এই যে এখানকার যে লোগোগুলো আছে, এই ক্যাটাগরির যে লোগো প্র্যাকটিস করতেছি। ও এইটা এই চারটা ঠিক আছে, এটা করতেছি। সবগুলাই এখানে যেগুলো হচ্ছে, বা আপনারা আপনাদের কনসেপ্ট থেকে দেখেন। আইবি করছি সিডব্লিউ বিডি। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, বুঝি নাই। হ্যালো ম্যাম। জি, আমি একটু লিভ নিয়ে নিলাম, আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমি পিসি বানাবো তো টাকা আনতে যাব বাড়িতে, খালার বাসায়। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাকিরা সবাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এটা জি, জি, মেসেঞ্জার করতেছি, গ্রুপে, করতেছি। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে আমাকে সাবমিট করেন। ওয়ালাইকুম আসসালাম। কে? ও আচ্ছা, হ্যাঁ বলুন রাহিম ভাই। না না, নাম্বার নেই বলতে এখন নাম্বার আমাকে সেভ করা নেই, বলুন।
হ্যালো, হয়ে গেছে? মিস দুইটা হয়েছে মাত্র, আর একটা নাসাটা করতেছিল। ঠিক আছে। শাহানা আপু, আপনার কয়টা হয়েছে? শাহানা আপু আছে? কয়টা কমপ্লিট হয়েছে? ম্যাম আমার এখানে একটা প্রবলেম হচ্ছে। ডিরেক্ট সিলেকশন টুলস প্রবলেম কি প্রবলেম? ম্যাম আছে ব্যাকআপ করতে প্রবলেম হচ্ছে। চেষ্টা করতেছি। আচ্ছা, দেখাতে হবে কি রিপিট করতে হবে নাকি এমনি পরে করে নিতে পারবেন বা এখন পারবেন? ম্যাম না বলে ভিডিওতে দেখতে আচ্ছা, চেষ্টা করতেছি। ফাহিম খান আপনার? মিস আমার নাসাটা আমার হচ্ছে না, মানে নাসাটা হচ্ছে অ্যাকুরেট ভাবে, কিন্তু আমারটা তো হয় নাই। আমি বলি, ধরুন আমরা এখানে নাসাটা লিখলাম না, বাকিগুলো করছে মোটামুটি 4টা নাসাটা আমরা লিখলাম, শিফট অল্টার ধরে কি করে দিচ্ছে, বড় করে দিচ্ছে, ক্রিয়েট আউটলাইন করছে, আনগ্রুপ করছে, প্রত্যেকটা আলাদা হয়েছে। এটাকে সিলেক্ট করে ডিরেক্টে যাবেন, এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টে সিলেক্ট করলেন, হ্যাঁ, তো করার পর এই যে এখানে কি পাচ্ছি আমরা, এই যে কনভার্ট, এই যে কনভার্ট হয়ে গেল, একটু বাঁকা হইলো, ঠিক আছে। আবার যাই ডিরেক্টে যাই, এটাতে ক্লিক করে কি করি, এই যে কনভার্ট করি, এটাতে ক্লিক করে 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 কনভার্ট করি, এটাতে দুইটা একসাথে ধরে করতে হবে তো কনভার্ট।
এই যে এর মাঝখানে একটা মুদ্রা কি দিয়ে মানে ই করে মানে একটা শেপ নিয়ে ডিলিট করে দিব। এটা আপনি চাইলে একটা এরকম টাইপের শেপ নিয়ে কেটে দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন। এই যে এখানে আমাদের একটা টুলস আছে না, ইরেজার, দেখেন মোছা যায় কিনা। তো ইরেজারটাতে তো সুন্দরভাবে মোছা হচ্ছে না। মানে স্মুথ করা যাবে তো, তাই না? ইরেজারটা ফিনিশিং ভালো হবে না, মানে মোছা যাবে কিন্তু ফিনিশিংটা আপনার ওরকম ভালো আসবে না। এটা মানে পেন্ট করা যাবে না এটা। কোনটা? এটা? হ্যাঁ, এটা এত কিছু লাগবে না তো। এটা এই যে ভি আমরা লিখি না, ক্লিক করেন, এই যে ভি আছে না, ভিটা দিলে তো হয়ে যাবে। উল্টা করে দিলে তো হ্যাঁ, এই যে ট্রান্সফর্ম, এটা অনেক ওয়ে আছে। রিফ্লেক্ট করেন, প্রিভিউটাকে অন করে দেন, হরিজন্টালিটি ওকে করেন, শেষ। এই যে এটাকে এই যে বড় করে দেন, একই কথা। অথবা আপনি এই যে এখানে দেখেন একটা কি করেন, রেক্টেঙ্গেল নেন, এরকম টাইপসের, ডিরেক্টে যান, দুটো মাথাকে সিলেক্ট করে এই যে অ্যারো কি দিয়ে দেন, এটাকে সিলেক্ট করেন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করেন, কপি। এই যে আসছে। অনেক ওয়ে আছে, আপনি শুধু একটা দুটো ওয়ে না। এটাকে এবারে যেভাবে করেন, চ্যাপটা করে দেন, কন্ট্রোল জিতে গ্রুপ করেন, এখান থেকে ইউনিটি করেন, ব্যাস আপনি এটাকেই বসালেন। অথবা এটা যদি পারেন একটা রাউন্ড টাইপের শেপের মধ্যে করে নিয়ে নেন, রাউন্ড আছে না, তাহলে একবারেই আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল। এভাবে একটা রাউন্ড নিলেন, নেওয়ার পর এটাকে কি করেন, কপি করেন, এটাকে যেভাবে ঘুরান, এটাকে নেন, এটাকে এভাবে ঘুরান, না সেটা মিস পড়টাই দেব তো বাকিগুলো করি। এটাকে দিয়ে কি করেন, এটা যদি এভাবে করতে যান অনেক কষ্ট করে আর কি মিলাইতে হবে। এটাকে এটা রাউন্ড শেপ নিয়ে, এটা একটা আছে যে হ্যাঁ, এটা হচ্ছে আপনি এভাবে একটা করে ফেললেন। এটা কটা লাগবে? দুইটা লাগবে, তাই না? এনটাও সেম ভাবে করা যাবে। এই যে এখানে রাউন্ড টাইপের শেপে যান, একটা রাউন্ড নিলেন, এখানে একটা নিলেন, শিফট ধরে, আর একটা কি করেন, এই যে এখান থেকে মিডলে নেন, এটাকে যেভাবে ঘুরান। আচ্ছা মানে সিএলএন টা কিভাবে করব তাহলে? এগুলো করতে পারবো না, সিএলএন টা কিভাবে করব একটু বললাম। ওই দেখে দাঁড়ান, গ্রুপ করে এটাই যে ইউনিটি করে দেন। এই যে এরা সব লাইন জাস্ট রাউন্ড দেয়, কিন্তু এটা হচ্ছে CS6 সিসি তে করা অনেক ইজি, CS6 এ করা একটু ঝামেলা। কোনটার কথা বলেন না স্যার? সিএলএন। আচ্ছা, কি ছিল? লেটার মার্ক লোগো ফার্স্টটাই সিএলএন। এটাও একই প্রসেস, এখানে স্ট্রোকটাকে বাড়া দিচ্ছে, ব্যাকটা হোয়াইটের মধ্যে দিয়ে নিচ্ছে। এটা কি সাবজেক্ট হবে নাকি? কন্ট্রোল ভি দেয়, কি পেন্টম দিয়ে করতে হবে? পেন টেন কিচ্ছু না। ধরুন আপনি কি করছেন, একটা টেক্সট লিখেন, CNN, শিফট অল্টার ধরে যেভাবে বড় করলেন, এটাকে ক্রিয়েট আউটলাইন করেন, আনগ্রুপ করেন,
এখন এটার সাথে এই জিনিসটাকে মিলা দিচ্ছে প্রথমত, তাই না? ডিরেক্ট এই দুটো মাথাকে সিলেক্ট করুন, করার পরে এই যে এখান থেকে এটা মিলা দেন। মিলছে? মিলে গেছে না? এবারে এটাকে সিলেক্ট করেন, করে যেখান থেকে কনভার্ট করেন। এই দিক থেকে এটা করার দরকার নেই আর। এখন আবার কি করছে, এটার সাথে এটাকে মিলা দিচ্ছে। একটার মধ্যে না দুইটা, দুটাকে সিলেক্ট, এখান থেকে চলে যায়, ডিরেক্ট সিলেক্ট করে যেখান থেকে কনভার্ট করে দেয়। ইউনিটি করে ডিরেক্ট সিলেক্ট করে করে যেখান থেকে কনভার্ট করে, ঠিক আছে? এখান থেকে সিলেক্ট করে কনভার্ট করে। এখন এরা কি করছে, এটাকে কালারটা যে স্ট্রোকে দিয়ে দিচ্ছে। টোটালটাকে সিলেক্ট করে আমরা এটা কি করব, স্ট্রোকে দিব। স্ট্রোকটাকে হচ্ছে রেড করি। আসছে? কন্ট্রোল জিতে গ্রুপ। এটা একটু টাইম নিয়ে আপনি দেখেন, পেন দিয়ে যদি করলে বেশি ভালো হয়, তাহলে পেন দিয়ে করে ফেলেন। শিফট অল্টা ধরে ছোট। আসছে? কিন্তু এটা কি কালার ছিল? রেড। স্ট্রোকটাতে এই যে রেড টাইপের কালার দিয়ে দাও। এই যে এখানে এটা মিলে নাই, এটাকে মিলাইতে হবে। তারপরে স্ট্রোকটাকে এই যে বন্ধ করে দেব। ব্যাস। এক্সাক্ট সেম টু সেম হবে না? এক্সাক্ট সেম টু সেম করা যাবে না, একটু টাইম লাগবে। আপনি চাইলে যে এটাকে পেন দিয়ে ভাবে কেটে কেটে নিয়ে করতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি। টেক্সটটাকে নিয়ে আরো একটু মডিফাই করতে পারেন। এই যে দেখেন এলটি টি এর এই অংশটা কেটে ফেলছে, এটাকে লম্বা করে দিচ্ছে, কিভাবে এগুলো করছে। তারপর দেখেন এই যে আর এর এই অংশটা নাই, শুধু এতটুকু কেটে নিচ্ছে। এগুলো আরো ওয়ে আছে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে শেপ বিল্ডার্স কি একটা টুলস আছে, শেপ বিল্ডার্স টুল কি আপনাদের দেখানো হয়েছে? ওটা দেখলে আরো বুঝতে পারবেন ক্লিয়ারলি। বুঝা গেছে? আচ্ছা, আজকের মতো এতটুকুই আপনাদের সঙ্গে ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে সেম টাইমেই হবে। নেট যদিও বা কারেন্ট এখানে যদিও ডিস্টার্ব করে না, তারপরও দেখা যাক। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে বাসার কাজ থাকলে আপনারা এইটার উপর বেস করে 5টা লোগো ক্রিয়েট করবেন। কয়টা লোগো? 5টা লোগো। বায়ার রিকোয়েস্ট যেগুলো আছে সেগুলো রেগুলার ডে বাই ডে দিবেন। আর কন্টেস্টটা আমি পরবর্তী ক্লাসে আরেকটু ভালোভাবে আলোচনা করব, কন্টেস্টের বিষয়টা। ওকে, আচ্ছা। আর হচ্ছে ইয়া লিখবেন, প্রেজেন্ট দিচ্ছি না। আচ্ছা, এই তো কয়েকজন। আর আপনারা কেউ একজন গ্রুপে গিয়ে লিখবেন যে আপনাদের বাসার কাজ থাকছে হচ্ছে 5টা লেটার মার্ক টাইপের হচ্ছে লোগো করা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।